আচ্ছা আচ্ছা এই যে এরপর এটা ওই যে চুট ভেঙে গেছে এইটাও, এটার দাম চাচ্ছি আমি 7 লাখ টাকা। 7 লাখ। এই যে শুয়ে আছে এইটা কালো এটার দাম চাচ্ছি 6.5 লাখ। 6.5 লাখ। এই কালো লাল, এটার দাম চাচ্ছি 6.5 লাখ টাকা। আর এই যে এটা চাচ্ছি 6 লাখ টাকা। 6 লাখ, এটাও তো ক্রস আছে। জি। আর এই ক্রস এটা 6.5, এটা 6.5, এটা 6.5, এটাও 6.5, এটা 5.5, 5.5। ধীরে 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 কম দামে দিয়ে যাচ্ছি। এটা 6.5, 6.5, এটা 7, 7। এটা ছোট এমনি, এটার দাম ওটা দাম নেই, ওটা আপনি ফ্রি দিয়ে দিয়েন যে 50 লাখ দিয়ে যে কিনবে। এই যে একটা গরু, এটা চোটটা এত পরিমাণ ওজন হয়ে গেছে, আর ভেঙে গেছে। ভেঙে গেছে। তাতে এটা কত চান? এটার দাম আছে 13 লাখ। 13 লাখ। আপনি তো আমাদের বিখ্যাত মানুষকে জন্য হার মানিয়ে দিচ্ছেন। ভাই এখন এটা কত? এটার দাম যাচ্ছে 4.5 লাখ। 4.5 লাখ। এইটা ওটা এটা এটা দেখেন না, এইটা কি জাতের গরু আপনি বলেন? দেই বাবা, সরে আসো, দেই মাসে দেই একটু। আমি আর এটার সম্বন্ধে বললাম, আপনি বলেন কোন জাতের গরুটা? না, এটা তো আমাদের শঙ্কর জাতের গরু, তারপর বলেন, আপনি বলে দেন। এটা হচ্ছে এই যে 53 হয়েছে। হ্যাঁ এটা তো গাভীর উপর নির্ভর করে কিন্তু গেল। হ্যাঁ, খালি তার বেটার কাজ হবে না, বেটিও তো লাগবে। মাত্র 2টা দাঁত দেখেন। খালি বেটা মানুষ দিয়ে বাচ্চা হয় না, বেটিও লাগে। বেটিও লাগে। 50-50 দুইজনেরই। তারপরে এটার দাম চাচ্ছি 6.5 জি লাখ। জি হ্যাঁ, এইটার দাম চাচ্ছি 12.5 লাখ। 12.5 লাখ। আর এই যে এটার দাম চাচ্ছি হলো আপনার 5 লাখ। আর এই সামনের গুলো কি আপনার? না, ওইগুলো আমার নাই। তাহলে আমরা এইগুলো আবার ঘুরে যাই। ওরে মানুষ সবাই চলে এসেছে। জিয়া ভাই, হ্যাঁ, কে বলেছে জিয়া নাই? জিয়া আছে গাবতলির হাটে। আচ্ছা, এটা যদি অরিজিনালি প্রমাণ করতে চাই, কেউ যদি চাই, ইনশাল্লাহ যদি সরাসরি হ্যাঁ। আমার বাসায় যাইতে পারে। কি প্রমাণ করতে হবে? কেউ তো আমার পালনের জন্য কাছে নেবে না। আছে, এখনো বাচ্চা আছে। তা এটা কেমন দাম আশা করছেন? ভাই আমি এটার দাম চাচ্ছি 50 লাখ। 50 লাখ। আচ্ছা, এটা কি আপনার বাড়িতে কোনো দামটা উঠছে? বাড়ি থেকে দাম তো উঠেছি কত উঠছিল? বাইরে, আগে অনেক টাকা উঠছিল। বলা যাবে একটু? এটা 35-36 লাখ টাকা বলে দাম উঠছিল। দাম উঠছিল, দেন নাই কেন? এটা দিলে আশা, একটা মানুষের তো আশা থাকি। এটা দাম আছে কোনো অংশে কম না। কম না, হ্যাঁ। তো এটা কেমন দাম আশা করছেন? ভাই আশা, এটার দাম চাচ্ছি আমরা হলো 25 লাখ টাকা। 25 লাখ। জি, জি। রোজা এটা করছে, হ্যাঁ। কোথায় জন্ম, কি কোন জায়গায় জন্ম, সবই বলা যাবে। জি, এখন আপনি এটা দাম চান কত? এটার দাম চাচ্ছি আমরা 22 লাখ টাকা। 22 লাখ। বন্ধুরা দেখুন, আমার পাশে একটা বিশাল দেহি, বিশাল চুট এবং একটা অন্যরকম গরু নিয়ে সেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে এসেছে মেসার্স খালিদ এগ্রোর জিয়াউর রহমান ভাই। জিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কতগুলো গরু নিয়ে আসছেন? আমি ধরে নিচ্ছি 46টা। 46টা। আরে বড় ফিয়ার করেই তো 34-35 লাখে যে ঠেলে যায়। আমি একজন ব্যবসাদার, বুঝছেন। হ্যাঁ আমার হয়তো ওই যে টাকা আলাদের মতো অত টাকা নেই, কিন্তু আমার এটা গরুর উপরে নেশা আছে। হুম। যে আমি সারা বছরই কিন্তু ভালো গরুই কালেকশন করি আলমডাঙ্গা হাটে, এবং বাড়ি থেকে আমি বিক্রি করি। তা আমার একটা চিন্তাধারা যে আমি তো সারা বছর ব্যবসা করি, আমি একটু হাটে ভালো কিছু একটু তুলতে চালাম বা তুলেছি। হাটে কি কোনো দাম টাম উঠছে? নাই, দাম হচ্ছে, দাম হচ্ছে। দাম হচ্ছে। আসলে কি এই হাটে তো খুব বেশি দাম ওঠে না, এত দাম ওঠে না। না, আমি বেশি নাই দেখিনি আগে কখনো। এখন এটা হলো, তা আমি যদি বলি গরুর জগতের মানুষ, যদি গরু যারা ব্যবসা করে মানে কিরা দালাল অথবা চিটার, এটাই সবচেয়ে বেশি বলে। যদি সত্য কথাও বলে, যদি একটা নাবালক শিশুর মতো করে, যদি মানে জন্ম ভূমিষ্ঠ শিশু যেভাবে ওইভাবে, মানে ওই বাচ্চা যদি কথা বলে, ওই ধরনের ভাবে যদি সত্য কথা বলে, তাও বলবে মিথ্যা কথা বলছে। আসলে দাম উঠেছে, এটা দামটা বলা যাবে না। দাম তো অবশ্যই উঠেছে, নাহলে যে এত টাকা আমি দাম চাবো না। অবশ্যই অবশ্যই। তা এদের কি একটা আছে না এরকম আরো আছে? এটা তো ওয়ান পিস আরো আছে। জি, আমরা তাহলে আরো গরুগুলো একটু দেখি। সাইওয়াল আছে, জি, যেটা বাংলাদেশে। আমরা এই যে 50 লাখ টাকা দামের গরু দেখলাম। ব্রাহ্মা সুলতান 2017 সালে বিক্রি হয়েছিল 16 লক্ষ টাকা। ঠিক আছে। এইটা আসলে এটা অসাধারণ। এটা ওই পাশে চলে হাটে বিক্রি হয় না এই ধরনের গরু, বা কেউ ওই পাশে চলে যাও, হ্যাঁ? তোমার ঘরে চলে যাও, আমরা আগে থেকে দেখি। এটা কিন্তু অসাধারণ গরু। এরপরে এই সাধারণ গরুটা, এটা এটা
সাধারণ বলতে এটা শাহিওয়ালের ভিতরে হ্যাঁ এটাও একটা অসাধারণ গরু। শাহিওয়াল গরু সাইজে বিখ্যাত এবং ওজন সব দিক সুন্দর। হ্যাঁ এটা ব্রাহ্মার চেয়ে কোনো অংশে কম না। কম না। হ্যাঁ, তো এটা কেমন দাম আশা করছেন? ভাই আশা এটার দাম চাচ্ছি আমরা হলো 25 লাখ টাকা। 25 লাখ। জি, ক্রেতা দাম বলছে মোটামুটি কিছু বাদাবাদি অবস্থায় আছে। জি। জিয়া ভাই এই যে দাঁড়িয়ে আছে গ্রে, এটা 5.5 লাখ আছে। হ্যাঁ এই গ্রে 5.5 লাখ। আচ্ছা, হ্যাঁ চলেন আমরা সামনে আগাই। এটা দেখেন এটা এক থেকে আচ্ছা, আপনি এই যে চমৎকার সুন্দর সুন্দর ব্রাহ্মা গরুগুলো, এই গরুগুলোর সিমেন্ট আমাদের দেশে না দিয়ে এডিএল এর উপরে নির্ভর করে আপনি যে কুরবানি এটা এনে সব আমাদের ব্রাহ্মা দেশ শেষ করে দিচ্ছেন, আপনার নামে তো মামলা করতে হবে। এটা কারণ এই গরুগুলো দিয়ে তো আমরা বিশাল সিমেন্ট করতে পারতাম। এটা তো এটা এটা ভুল বুঝলেন না। কেন? কারণ আমি তো কালেকশন করবো, কি আমাকে টাকা আসছে আমি তো বিক্রি করবো। তাহলে এখন আসছে যে বড় বড় খামারিদের নিতে হবে, তাই না? যারা বড় খামারি তারা কিনুক, তাহলে আমরা আমাদের তো হাটে আসা লাগে না। আমাদের কাছে তারা সংরক্ষণ করুক, আমরা তাদেরকে দেবো, হুসেন এসে দেবো, তাদের আমার কাছে চাই যে আমাদের উন্নত বীজের জন্য গরু চাই, সার চাই। আল্লাহ রে, তো এই হাটে আসছেন বলে আমার মানুষ জানতে পারলো, আর না হলে তো জানতে পারে না, না। না, এটা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা জিয়া ব্যাপারী, এটা অল বাংলাদেশ। এখন ওইটা বললি তো আরো তাদের মাথা না, খারাপ। মেনেছে যে 50% গরু আমার ধরেন বাংলাদেশে। সরকার এই যে 5টা গরু জবাই করে খাওয়াইলো খলিলের মাধ্যমে, সবাই বলতেছে যে এই 5টা গরু থেকে কেন আমরা সিমেন্ট সংগ্রহ করলাম না। আর এই যে জিয়া ভাইয়ের কাছে তো কতগুলো রয়েছে, এইগুলো তো সিমেন্ট সংগ্রহ করা যায়। ভাই, আমরা তো আর এগুলো তো মামলা মোকদ্দমা আমরা তো ছিল। নিম্ন পর্যায়ের ব্যাপারী, যার কারণে এটা আমাদের তো ওই ধরনের অর্থনৈতিক নেই, যার কারণে যাদের অর্থ আছে তারা চাইছে চাপ দিলে জি জি হয়তো কম দামে পাওয়া যাবে। জি জি সিমেন্ট। এইটাই তো এই কালো, এই যে কালোর ভিতরে কেন ব্রাহ্মা বলেন? জি। হুম। এই কালো ব্রাহ্মা কত? এইটার দাম চাচ্ছি 10.5 লাখ। 10.5 লাখ। দেখছেন, ফ্রিজিয়ানের ভিতরে ব্রাহ্মা দিলে 10.5 লাখ, আর ফিজিয়ানের ভিতরে ফিজিয়ান দিলে 3 লাখ, তাও নিতে চায় না, ঠিক কি না? জি, হ্যাঁ, 1 টন ওজন 6 লাখ টাকা বেচতে পারে না, আর আপনি 700 কেজি বেচতে পারবেন 10 লাখ। আপনি এক টন ওজনের গরু ফিজিয়ানো বিক্রি হয় 10-15 লাখে। না, সেটা হয় না। হাইট হইতে হবে, না হয় না, নির্ভর করে। হয় আর এই হাটে হয় না, না হাট গাবতলি হাটে হয় না। গাবতলি হাটে 10 লাখ ফিজিয়ান বিক্রি হয়েছে গেলে আসমত, আর কেউ কোনদিন পারি নাই। ফিরে বেজে। আসমত আর আজ থেকে আপনি 16 বছর আগে আমি বেচতেছি, আমি বেচতেছি। 16 বছর আগে। জি, এখানে তসলিমের আড় ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তসলিমের আড়ে আমি নিজে ফ্রিজিয়ান। 11 লক্ষ টাকায়। তখন তো বড় গরু মানে ফিজিয়ানি ছিল, তখন তার এই ব্রাহ্মা আসছিল, তখন তো শাহিওয়াল ছিল 400 কেজি। হ্যাঁ, দেখ কি সুন্দর ব্রাহ্মা রে আল্লাহ, এত সুন্দর সুন্দর ব্রাহ্মা সব জিয়া ভাই এনে কুরবানি করে দিবে, কুরবানি দিয়ে দিবে। এটা 8.5 লাখ টাকা। আরে না, এটা তোলো তো, এটার দাম এটা কত আপনি বুঝতে আপনি কত চাইতে পারে আপনার লইতে। না, মেনেছি কি এটা শাহিওয়াল হলো 8.5 লাখ চাইবো, আপনি তো ব্রাহ্মা দিও 8.5 চাইবো। এই যে চলে এসেছে, এই যে আর নিবেন আপনি? হ্যাঁ, এই যে চলে এসেছে নেওয়ার জন্য, ঠিক আছে। আর এই যে এটা এটা শাহিওয়াল। সব ব্রাহ্মা গরু চলে এসেছে এবার হাটে, আগামী বছর আরো আসবে, এবার প্রতি বছরই ব্রাহ্মা গরু বাড়তে থাকবে। আরে আপনার এটা শিববি কিন্তু হ্যাঁ, কিন্তু শিববি তো আছে অনেকের কাছে, অনেক হাইটের অনেক কিছু। একটু লঙ্কা, কোয়ালিটিটা দেখেন, এই যে লঙ্কা। হ্যাঁ, আমাদের শিববির কোয়ালিটি দেখেন। এটার কোয়ালিটি কি শিববির মতো? এই সিপিটা কত চান? এই সিপিটা কত চান? এটার দাম চাচ্ছি 16 লাখ। 16 লাখ। দামাদর করার সুযোগ আছে। না, আমি সেটা দাম তো চাম চাচ্ছি আছে। বলি জি। যে একটা হলো মন্তব্য ভিন্ন করবে, এটা ঠিক না না। না 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 না, করছে অনেকে। না এটা ঠিক আছে, 16 লাখ চাইছেন, আমরা তো কিন্তু- আবার অনেকের ভিডিও করলাম, এরকমই দাম চাই সবাই। না, জিনিসটা দেখতে হবে, জি এর স্কিন দেখতে হবে, জি। এই জিনিস দেখতে হবে এবং স্কিন দেখতে হবে। এই যে একটা আছে, এটা তো আর হলো মনে হবে না যে এটা হলো শিববি, এটা মনে হয় শাহিওয়াল। দেখেন ভাই, শাহিওয়াল কি আর এত সুন্দর হয় সিব্বির মতো? না, শাহিওয়াল আছে পাকিস্তানি, আর সিব্বি না। হলো ইন্ডিয়ান। না, এগুলা কাঁচা আপনারই। জি, কয় দাম? কালার গুলা দেখেন কত সুন্দর। জি ভাই, আল্লাহ সেরা সেরা। এবার হাটে জিয়া ভাই হিট, জিয়া ভাই সেরা। সেরা কে? চুয়াডাঙ্গার জিয়া ভাই, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা খুলনা বিভাগ, আমার বাড়ি খুলনা বিভাগে। জি, খুলনা বিভাগে এবার গাবতলী হাটে চ্যাম্পিয়ন।
আচ্ছা এই তিনটাই কি একই দাম? না, এটা দাম কম বেশি আছে, এটা আলোচনা হবে। আর এই এইটা ক্রসটা দেখেন কত? দাম, এটা এটা কি ক্রস গরু? না, এটা ফ্ল্যাগ বেস সাথে ক্রস। সেটাই তো, তাই তো। সে কত হাইট দেখেন। হ্যাঁ, এই ব্ল্যাক বিটা কত? শুকনা শাকনা আছে, আর 1 বছর পালা যাবে। জি জি, এটা 1 বছর ড্রপ দেওয়া যাবে। হ্যাঁ, এটা কত চান? এটার দাম যাচ্ছে হলো 12 লাখ টাকা। আপনি 12 লাখ। এর হলো আদার, এটা না দেখলে বুঝতে পারবেন না। এই ব্রাহ্মা কত চান? এইটা আর ওই যে বললাম না রোজ রোজ, এটা একই, ওই যে আপনার যেটা একই বীজের। একই বীজের একই জোড়ার গরু আর কি। এই সব ব্রাহ্মা গরুগুলো, ওর আল্লাহ রে, ও আল্লাহ, বাংলাদেশ কিভাবে প্রাণী সম্পদ এগিয়ে যাবে এইভাবে ব্রাহ্মা সিমেন্ট। ভাই, এই যে এখানে সামনে আপনাদের এলাকায় কি এই ব্রাহ্মা সিমেন্ট অ্যাভেলেবেল? জি, এই ব্রাহ্মা সিমেন্ট কি অ্যাভেলেবেল? মানুষজন পায়? এখন আর পাওয়া যাবে না, এটা তো আগে ছিল। আমার পাওয়া যাবে না। আর এইগুলো গরুগুলো থেকে আপনারা দেন নাই? জি, গাভি টাভি পাল্টাল দেন না এগুলো দিয়ে? দেখছি নাকি, আমি তো একজন ব্যবসাদার, আমি একজন ক্রেতা এবং বিক্রেতা, আমার কেনাই কাজ, কিন্তু কেনেন আর বেচেন? বেচে, কিন্তু আমি এরও একটু ভালো কিছু চাই, ভালো কিছু চান? ভালো কিছু কিনি এবং বেচতে চাই। তাই এই যে দাম, বন্ধুরা, এই যে আমরা জিয়া ভাই আচ্ছা, এখানে আসছে, জি দেখান। এখানে এখানে এই যে একটা গরু, এটা কিন্তু এটা আলাদা জাতের গরু। একটু তুলে দেন তো, না দেখলে বোঝা যাচ্ছে না। সর্বশেষ আইলি গিয়ে যাও, এটা হাইট দেখেন, বাংলাদেশে ফিজিয়ান ছাড়া তো এরকম হাইট হয় না। না, এটা কি জাতের গরু আপনার তো? ফ্রিজিয়ানের 50% আছে, বাকিটা অন্য কি জাত? না না, এটা জাতি আলাদা, তাই কি জাত ফ্রিজিয়ান তো সেটা? নাই, আচ্ছা, কি এটা আছে এটা? আমাদের দেশের গরু না। না, এটা তো ইন্ডিয়ান গরু ভাই। আমরা বলি যে ইন্ডিয়ান গরু চাই না, কিন্তু এই হাটের 90% গরু তো ইন্ডিয়ান। এর মাথাটা ভিন্ন, হাইট 69 ইঞ্চি, মানে 70 বললে বলবে যে সিটার, হ্যাঁ, কিন্তু ভিত্তিতে মাইপি দেবো কেউ যদি চাই। এই যে দেখেন হ্যাঁ, একটু উচ্চ কত করে ইঞ্চি হাইট, তখন উড়া রাইট। হ্যাঁ, হ্যাঁ, এই যে তো, হ্যাঁ রাইট। কত ইঞ্চি বলছেন? 69 ইঞ্চি। 70 ইঞ্চি। এই যে এটা এখনো 1 বছর ড্রপ দেওয়া যায়, জি, কিন্তু এখনো বডি পরিপূর্ণ না, তাও 1000+ ওজন আছে। 1000+ আছে। জি, এটা কত দাম চান? এটার দাম হচ্ছে 35 লাখ। এখন এই যে ইন্ডিয়ান যে জাত বললেন, জাতটার নামটা একটু কম তো, কি জাত? এইটা ভাই আমি তো, এটা তো আপনাকে বললাম, আপনি একজন পুরনো অভিজ্ঞ হ্যাঁ, যাত্রা, এই জন্য আমি আপনার না, কাছে এর বলছি। মাথাটা ধানি, জি, ঠিক আছে, লেজের মানে নাভি হলো কোনটা? এটার জাত কি? জাত সেটা তো ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আপনি করলে আপনার কাছে, আপনার গরু আমি আপনি দেখবেন না? আমি ব্যবসাদার। আপনার গরুটা কি জাতের, এটা জাত বলতে হবে না? জি, এটা কি জাতের? এটা হুম। চাচ্ছি, কোন কোন? বলেন এটা কি আমি জাতের জাত গরু? সম্পর্কে, আমি এটাই তো আপনার কাছে জানতে চাইলাম না। এটা হলিস্টিয়ান গায়ের পেটের মধ্যে ব্রাহ্মা বীজ দিছে। তাই হ্যাঁ, না, এটা হলো যে হলিস্টিয়ানের পেটে ব্রাহ্মা বীজ। ধানি আছে, না, ধানি, জানি ধানি। না, হলিস্টিয়ানের পেটে ব্রাহ্মা বীজ দিছে। না, অত হাইট হবে না। আপনি ভালো করে হলিস্টিয়ান গাভী ঠিক আছে। দেখেন, হলিস্টিয়ানের পেটে ব্রাহ্মা না, বীজ। ঠিক আছে, হলিস্টিন কিন্তু ঠিক মাথা তো আছে। আপনার নেপালের মাথা। আরে হলিস্টিয়ানের ধানি, পেটে ধানি। ব্রাহ্মার বীজ দিছে, এটা ব্রাহ্মার মাথা এরকম থাকে, ব্রাহ্মার সিং এরকম বাঁকা থাকে। তাহলে আমার একটা গরু বেচবেন, জাত জানবেন না? দামি ও। গরু বেচতে হলে জাত জানতে হয়। ধানি মারে ভাই, বস, এটা হলো ধানি মারে, ফ্রিজিয়ানের পিস দিয়ে দিছে। ফ্রিজিয়ান, মা ফ্রিজিয়ান। এটা মা বাপ যে এটা করে জন্মই, না শুনেন, এটা জন্মই বাংলাদেশে না। না, ইন্ডিয়াতে। এই জন্ম বাংলাদেশ হবে কি করে? এটা জাত আলাদা আমরা আছে। ইন্ডিয়া চাই না, বাংলাদেশ চাই। কি সবাই কি চাই? বাংলাদেশি গরু চাই, তাই না? কিন্তু কুরবানি হাটে তো নাই। ঠিক আছে, কুরবানি হাটে আছে লাল লাল গরু সবার মা ইন্ডিয়াতে। ঠান্ডা খাইবেন একটু? তো বন্ধুরা, আমাদের এই প্রতিবেদন এখানে শেষ করতে চাই, অনেক বড় হয়ে গেল। জিয়া ভাইয়ের সাথে আমরা অনেক সময় কাটালাম। জিয়া ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো গরু নিয়ে এসেছেন, অনেক রিস্কি আছেন। ইনশাল্লাহ আমি চাই যে কাস্টমার একটা পাইলে যত দামি গরুগুলো ছেড়ে দিন। জি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন না।